নমস্কার। আজ এক বিশেষ দিন, লোকনাথ বাবার তিরোধান দিবস। এই প্রসঙ্গে যেটুকুনি জেনেছি বই পড়ে, সেইটুকুনি দিয়েই আজকের এপিসোড চলবে সংক্ষিপ্ত আকারে। আমার ধৃষ্টতা ওনার জীবনী নিয়ে কিছু বলা, শুধু বই পড়ে যেটুকুনি জেনেছি সেটাই পেশ করছি। এক সময় লোকনাথ বাবার ওপর শ্রুতি নাটক তৈরি করেছিলাম, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াতাম। সেই লোকনাথ বাবার তিরোধান আজ। বিশেষভাবে মনে পড়ছে দু একটা শ্লোক, দু একটা কথা। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাবা কৃপাধারী, তুমি বাবা সকলের উদ্ধারকারী। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাবা উদ্ধারকারী, তুমি বাবা সকলের উদ্ধারকারী। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়ি না কেন, বাবার সেই অমোঘ আশীর্বাদ, অমোঘ একটা উপদেশ বা আদেশ, মানে আমরা যখন কোনো রকম বিপদে পড়ার মুখে হয় বা পড়ি, আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে। 90-এর দশকে বিভিন্ন স্থানে বিভিন্ন ভক্তের বাড়িতে অনুষ্ঠান করে বেড়াতাম। আজ বড় সেটা মনে পড়ছে। সেখানে যেটুকুনি শ্রুতি নাটকের অংশটা লিখেছিলাম, আমাদের একটা দল ছিল, সেই দলে আমি ভাষ্যটা পড়তাম, গান দলের অন্যান্য সদস্যরা করত। হ্যাঁ, আমি বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত হতে পেরেছিলাম যে আমাদের প্রচেষ্টায় আমাদের এলাকায় প্রথম লোকনাথ বাবার মন্দির স্থাপন করতে পেরেছিলাম। সেই সংগঠনের সম্পাদক আমিই ছিলাম এবং সেখানে আজও সেই মন্দির আরও বড় হয়েছে, বড় ভালো লাগে। একটা বস্তির মধ্যে একখণ্ড জমি, এক ঠাকুমা একা থাকতেন, তার কেউ ছিল না। তো তার দায় দায়িত্ব আমাদের অপর ভক্ত, যার বলতে পারেন অনুপ্রেরণায় আমরা এগিয়েছিলাম, সেই সুনীল পোদ্দার ওই ঠাকুমার দায় দায়িত্ব নিয়েছিলেন এবং সেটা লিখিত পরিতভাবেই করা হয়েছিল। একটা সংগঠন তৈরি করা হয়েছিল। আমাদের জেলার বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম আমরা করতে পেরেছি। একসময় এই দল নিয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াই, সেখানে অমৃত সিং অরোরা, একজন ভক্তিগীতি মূলত গাইতেন, তার সঙ্গে আলাপ হয় এবং উনি আহ্বান করেন ওনার দলে আমি যেন আসি। ঘটনাচক্রে সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু একজন অত বড় মাপের গায়কের কাছ থেকে ওইটুকুনি পাওয়া, সেটাও আমার জীবনের একটা অংশ বিশেষ ভালো লাগা। এরম ঘটনা তো অনেক আছে, অনেক কত বলবো, এপিসোডের পর এপিসোড তৈরি হয়ে যাবে। সংক্ষেপে বলি, আজকে যেখানে কচুয়া যে জায়গায় বাবার মন্দির, আমার দেশের বাড়ি তার 2-4 গ্রাম পরে, সেই অর্থে
আমাদের দেশেরই লোক। লোকনাথ বাবা ছিলেন চতুর্থ সন্তান। তার আগে 3টে সন্তানকে মা কমলা মাতা উনি দিতে পারেননি। চতুর্থ সন্তান হবার আগে উনি স্বপ্নাদেশ পান এবং নিজে থেকে লোকনাথ বাবাকে, তখন লোকনাথ তো ছোট বাচ্চা, 9 বছর হয়েছে, পৈতে হয়ে গেল। সেই পৈতের দৌড় ভেঙে বন্ধুসম বেণী মাধব আরেকজন ছিলেন, তিনিও বড় পরবর্তী সময়ে তিনিও সাধক তো বটেই। ওনারা ভগবান গাঙ্গুলির শিষ্য হলেন। এই ভগবান গাঙ্গুলি ওনাদেরকে আধ্যাত্মিক পথের প্রশিক্ষণ দেওয়া শুরু করলো। কোথায়? কালীঘাটের, এই কালীঘাট মন্দিরের প্রাঙ্গণে। তখনকার দিনে বুঝতেই পারছেন কোনো কিছুই তো ছিল না, আজ থেকে 300 বছর আগে। সেখান থেকে যাত্রা শুরু। শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। শ্রদ্ধেয় প্রয়াত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাবা ডক্টর নিশিকান্ত বসু, উনি ছিলেন লোকনাথ বাবার পরম ভক্ত। ইংল্যান্ডে তখন আছেন। ইংল্যান্ডের একজন মহিলা, ক্যান্সার রোগে আক্রান্ত, নানা জায়গায় ঘুরে ওই যুগে কারোর মুখ থেকে খবর পেয়েছে যে ওখানে একজন ডাক্তার আছে যে নাকি সব রোগেরই চিকিৎসা করে দেয় এবং সুস্থ করে। তো তিনি ডক্টর নিশিকান্ত বসুর কাছে এসছেন, দেখাতে চাইছেন। নিশিকান্ত বসু ওনাকে লক্ষ্য করছেন, আর রুগী ডক্টর নিশিকান্তর দিকে তাকিয়ে নিজের ইতিহাস, রোগের কারণগুলো বর্ণনা করছেন। হঠাৎ পেছনে দেখতে থাকেন একজন সাদা দাড়ি, যে রূপে আমরা দেখি, যে ছবিটা আজকাল দেখি আমরা, ঠিক সেই ছবিটা নিশিকান্ত বসুর পেছনে যেন দাঁড়িয়ে আছেন। উনি রোগের বর্ণনা ছেড়ে বলছেন, ডক্টর, হোয়াট আই এম অবজার্ভিং, হোয়াট আই এম ভিউইং, হু ইজ হি? ডক্টর নিশিকান্ত বসু বুঝলেন যে বাবা দর্শন দিয়েছেন। নিশিকান্ত বসু একটা কাগজে লিখে দিলেন, ইউ শুড রিকভার। ব্যাস। তারপরে আস্তে আস্তে দেখা গেল ওই রোগিনী সুস্থ হয়ে গেছে। এরকম অনেক ঘটনা যতটা পড়েছি, আমি যে যা বলছি সেটা সৃষ্টিটা আমার নয়, ওই বই থেকেই তো পড়া। তো এই বই থেকে পড়াগুলোকেই একটা এপিসোড করতে থাকলে এই বাবার ওপর শেষ হবে না। এরপর ওনারা ওই ভগবান গাঙ্গুলির হাত ধরে কাশী বিশ্বনাথ মন্দিরে গেলেন। তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা হচ্ছে। যখন দেখা হচ্ছে তখন এই লোকনাথ আর বেণী মাধব, এদের বয়স কিন্তু 90। ভগবান গাঙ্গুলি বলছেন যে এই দুটো নাবালককে আপনার হাতে দিতে চাই, আমি এবার দেহ রাখব মণিকর্ণিকার ঘাটে। তৈলঙ্গ স্বামী দায়িত্ব নিলেন এবং এইবার আস্তে আস্তে হিমালয়ের পথে রওনা দিলেন, আর ভগবান গাঙ্গুলি সেখান থেকে দেহ রাখলেন। মাঝের ইতিহাস কিন্তু সেভাবে কোথাও লেখা নেই, কত বছর সাধনা সেটা লেখা নেই। সাধন শেষে আজ যেটা বারদি, আমাদের ত্রিপুরা দিয়ে বারদি যাওয়া যেত। তো সাদা একজন দাড়িওয়ালা, অত বড় তার চুল, তার জটা নিয়ে বারদির গ্রামে গিয়ে পৌঁছেছেন, এক জায়গায় বসে আছেন। ওখানকার যারা তখনকার দিনের বাচ্চা যারা সব ভয় পেত, বড় যারা তারা টিটকিরি করতো, ইট মারত। এইভাবে তখনও উনি লীলা শুরু করেননি।
তো আমি এটার ওপর দুটো এপিসোড করতে চাইছি। আজকে এখন এইখানেই রাখবো, লীলা প্রসঙ্গটায় আর একটা এপিসোড করব। আপনারা সঙ্গে থাকবেন, দুটো এপিসোড শুনবেন, প্রাণ ভরে বাবার কাছে কৃপা করি চান। আমরা তো অন্য কিচ্ছু করতে পারবো না, ওনাদের ওনাদের কৃপাটুকু যদি আমরা পাই, যা যেরামই অবস্থা হোক না কেন, যত জটিল সমস্যাই থাকি না কেন, একটা আস্থা, একটা কিছু একটা পাওয়া যায় যা দিয়ে জীবনের চড়াই উতরাইও পার করে ফেলা যায়। একথা আমার নয়, সেই বইতেই লেখা আছে। ভালো লাগতো যদি বই ধরে ধরে অনেক এপিসোড করা যেত, কিন্তু মনে হয় না সেটা ঠিক হবে। এই একটা এপিসোড শেষ করছি, আর একটা এপিসোড শুরু করব। এই পর্যন্ত এই এপিসোড রাখি। ধন্যবাদ।